চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা প্রোটিন পাউডারের রেসিপি বলবো। রেসিপি ঠিক না, ওই আর কি। এটা হাজব্যান্ডের জন্য প্রায় সময় বানিয়ে রাখি এখন, কেননা বয়সটা তো বাড়ছে। তো এই নিয়ে আমার থার্ড টাইম। আমি 2 মাস, 2.5 মাস, 3 মাসের জন্য বানিয়ে রাখি। তো সব কিছু সব কিছু ফ্রাই হালকা রোস্ট টাইপের করে নিতে হবে। তোমার হচ্ছে সূর্যমুখী ফুলের যে দানা, কুমড়োর বীজের দানা, আমন্ডস, তারপরে তোমার হচ্ছে কাজু বাদাম, ছোলা, ভাজা ছোলা, তারপরে ওই যেটাকে বলে চীনা বাদাম আর কি, তারপর আখরোট, পেস্তা, মাখানা, একটু মিছরি, একটু না একটু বেশ খানিকটা পরিমাণ মিছরি, সব কিছু মিষ্টিটার ড্রাই রোস্ট না, ওটা হালকা যেরকম থাকে সেরকমভাবেই মিক্সিতে দিতে হয়। মৌলিক পরিমাণে একটু গন্ধটা খুব ভালো হয়, এলাচের পরিমাণটা একটু গন্ধটা বেশ ভালো হয়। অনেকগুলো স্টে করে, অনেক দিন ভালো থাকে। একটু এয়ার টাইট কন্টেনার রাখবে, যেটা আর কি কন্টেনারগুলো একটু ভালো হয় সেরকম কন্টেনার রাখবে, অনেক দিন ভালো থাকে। আমি প্রায় সময় এগুলো করে রাখি, যেহেতু নিয়ে প্রোটিন পাউডারটা আমি ঘরে বানিয়ে রাখি। সেটা কাঁচেরটায় রেখেছি, যেহেতু মধ্যে চকলেট পাউডার আছে। তারপরে একটু ওটা অন্যরকমভাবে করা, ওটার রেসিপিও আমি একদিন শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ, এগুলো সব হয়ে গেল, গুছিয়ে গুছিয়ে রেখেছি। আর এটা শুকনো খেজুরটাকেও ভালো করে কেটে ওটার থেকে বীজ বার করে ফেলে দিয়ে ওটাও মিক্সির মধ্যে দিয়ে সব কিছু পেস্ট করে নিতে হবে। এই আর কি, শুকনো যে পেস্টটা হয় সেরকম। যতক্ষণ না ঠান্ডা না হবে এগুলো আর কি বাক্সতে ঢোকাবো না, এবারে বক্স রাখবো না। এগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, যাতে একটুও যেন কোনো রকম গরম না থাকে। গুঁড়ো করার পরে আর একটু বেশি গরম লাগে। তো আমি একটা বড় গামলার মধ্যে, যেহেতু অনেকটা পরিমাণ করছি আমি, কারণ এগুলো তো রোজ রোজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য ভালো করে এগুলো প্রতিটা যতবার আমি মিক্সিতে আর কি সব কিছু দিয়ে ঘুরিয়েছি, ততবার অল্প অল্প মিষ্টি দিয়ে দিয়েছি, যাতে প্রতিটা মিশ্রণে মিষ্টির যে এটা মিষ্টি ভাবটা সেটা চলে আসে। একটু হালকা করে একটুখানি মিশিয়েও নিচ্ছি, একটু ঠান্ডাও হচ্ছে, এসি চালিয়ে একটু ঠান্ডাও করে নিচ্ছি, যাতে এই জিনিসটা